বাংলাদেশে ক্রিকেট মানেই আবেগ। দেশ কিংবা কোনো ফ্রাঞ্চাইজি লিগে দেশি খেলোয়াড় মাঠে নেমে গেলেই সবার চোখ সেদিকে চলে যায়। আর ফ্রাঞ্চাইজি লিগ মানেই আলাদা উত্তেজনা। তবে এই উত্তেজনায় যেন এবার ভিন্ন এক হাওয়া বইছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের চোখ মুখ জুড়ে ছিল আইপিএল, কিন্তু এবার সেই জায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছে পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল। চমকপ্রদ হলেও সত্য, বাংলাদেশে জনপ্রিয়তার দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে পিএসএল, যা আগে কখনো দেখা যায়নি। এর পেছনে অবশ্য খুব পরিষ্কার কিছু কারণ আছে। প্রথমত, এবারের আইপিএল এ কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই, ফলে স্বাভাবিকভাবেই আইপিএল এর প্রতি আগ্রহটা কিছুটা কমে গিয়েছে। দ্বিতীয়ত, পিএসএল এবার শুধু খেলোয়াড়ই নয়, ধারাভাষ্যকার হিসেবেও বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন আতাহার আলী খান। এই বিষয়গুলো বাংলাদেশিদের আরো বেশি করে টেনে নিচ্ছে পিএসএল এর দিকে। 11 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএল ঘিরে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে যেন এখন ছোটখাটো উৎসবের আমেজ। যে মাতামাতি সাধারণত আইপিএল শুরু হওয়ার আগে দেখা যেত, এবার তা একেবারে উল্টো হয়ে গেছে। বরং আইপিএল ঘিরে তেমন কোনো আলোড়ন নেই দেশে, তার চেয়ে বরং পিএসএল এর দল গোছানো, স্লোগান, প্রোমো, টিম স্পিরিট সবকিছু মিলিয়ে একটা বড় উৎসবের রূপ নিয়েছে এই টুর্নামেন্ট। বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতিও এবারের পিএসএল কে আরো কাছের করে তুলেছে ভক্তদের কাছে। নাহিদ রানা খেলবেন পেশোয়ারি জালমের হয়ে। যদিও তিনি বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডে আছেন, তাই কিছু ম্যাচ মিস করতে হবে তাকে। তবে পিএসএল এর মতো বড় মঞ্চে তার অংশগ্রহণই অনেক বড় ঘটনা। অন্যদিকে রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সে। তার ছন্দ ও সাম্প্রতিক পারফরমেন্সের উপর ভিত্তি করে একাদশে জায়গা করে নেওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। শাহিনের নেতৃত্বে দলে যদি রিশাদ সুযোগ পান, তাহলে তার স্পিন ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবে দর্শকেরা। লিটন দাসও আছেন করাচি কিংসের স্কোয়াডে, যদিও তার পথটা কিছুটা কঠিন। টিম সেইফার্টের মতো একজন অভিজ্ঞ বিদেশি উইকেট রক্ষক ব্যাটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবুও সুযোগ পেলে লিটন ঠিকই নিজেকে প্রমাণ করবেন, এমনটাই আশা রাখছেন ভক্তরা। তিনি পুরো টুর্নামেন্ট খেলার জন্য এনওসি পেয়েছেন, এটা তার জন্য বাড়তি সুবিধা। সবচেয়ে উল্লেখযোগ্য যে দিকটা, তা হলো আতাহার আলী খানকে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে পিএসএল এ, যিনি ভয়েস অব বাংলাদেশ নামে পরিচিত। তার কণ্ঠে যদি শোনা যায় রিশাদের লেগ স্পিন কিংবা লিটনের ব্যাটিং এর প্রশংসা, তাহলে তো কথাই নেই। বাংলাদেশি দর্শকদের কাছে সেটাও বাড়তি আনন্দ। এই দৃশ্যপট পরিষ্কারভাবেই দেখিয়ে দিচ্ছে, কেবল ক্রিকেটীয় গ্ল্যামার নয়, বরং ক্রিকেটারদের সরাসরি সম্পৃক্ততা একটা টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ। এবার হয়তো প্রথমবারের মতো আইপিএল এর বাইরে দাঁড়িয়ে পিএসএল কে নিয়ে এমন উত্তেজনা, এমন আগ্রহ বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সত্যি বলতে এই উন্মাদনার স্থায়িত্ব নির্ভর করছে একেবারে মাঠের পারফরমেন্সের উপর। নাহিদ, রিশাদ, লিটন যদি মাঠে নিজেদের আলো ছড়িয়ে যেতে পারেন, তাহলে আগামীতে হয়তো বাংলাদেশে পিএসএল নিয়ে আরো বড় স্বপ্ন দেখতে শুরু করবে ভক্তরা।